আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেইন করতে চলেছি ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ইন্দোনেশিয়ান একটি হরর মুভি। মুভিটির নাম ওয়াকাফ। ইন্দোনেশিয়ান একটি রহস্যময় মসজিদ, যেখানে গত ১৫ বছর ধরে কোনো আজান হয় না কোনো নামাজ। যদি সেখানে কেউ ইবাদত করার কোনো চেষ্টাও করে, তাহলে শয়তান তাকে বাধা দেয়। তার জীবন পড়ে হুমকির মুখে, কখনো বা হয় মৃত্যু। কিন্তু কেন? শুধু তাই নয়, এই মসজিদের জায়গার মালিক যে ছিলেন, তিনি সহ তার পরিবারের সবার উপরে অন্ধকার কালো ছায়া নেমে এসেছিল। পরিশেষে পরিবারের সকলকেই খুব ভয়ানকভাবে মৃত্যুবরণ করতে হয়েছে। এসবের মূল কারণ কি? এই মসজিদটা এবার কেন অভিশপ্ত হয়েছিল? জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। তাহলে চলুন ঘুরে আসা যাক ইন্দোনেশিয়ান একটি রহস্যময় মসজিদ থেকে। মুভির শুরুতেই আমরা একটি বাড়ি দেখতে পাই, যেখানে একটি লোক অজু করে ফজরের নামাজ আদায় করছে। লোকটির নাম হচ্ছে আমিরুল্লাহ। পাশের রুমে আমরা একটি মহিলাকে দেখতে পাই, তিনি প্যারালাইজড, আর ইনি হচ্ছেন আমিরুল্লাহর স্ত্রী। আমরা দেখতে পাচ্ছিলাম হঠাৎ করে ওই রুমের মধ্যে তীব্র বাতাস ঢুকছিল, আর প্যারালাইজড হওয়া সত্ত্বেও মহিলাটির চোখে মুখে ভয়ের ছাপ দেখা যাচ্ছিল। সকালবেলা আমরা মসজিদের কাছে আমিরুল্লাহকে দেখতে পাই, যে তসবিহ জপছিল, আর এই হচ্ছে তার ছেলে হামজা। হামজা ছাড়াও তার আরো দুটো ছেলে রয়েছে, একজনের নাম আরমান এবং অন্যজনের নাম নাটা। বলে রাখা ভালো, আমিরুল্লাহ এই এলাকার সব বড় লোকদের মধ্যে একজন। আমিরুল্লাহ তার ছেলে হামজাকে বলে তিনি মারা যাওয়ার পর তার এই জায়গা জমি এবং তার এই মসজিদের জায়গাটুকু সে ওয়াকফ করে দেবে, মানে দান করে দেবেন। তিনি হামজাকে আরও বলেন, আমার মৃত্যুর পরে এই মসজিদ এবং সবকিছু দেখাশোনার দায়িত্ব আমি তোমার উপর দিয়ে যেতে চাই। তখন হামজা বলে, আপনার দেওয়া সকল দায়িত্ব আমি মাথা পেতে নিলাম। এরপর আমরা দেখতে পাই নাটার মায়ের শরীরের সমস্ত কাপড় চোপড় চেঞ্জ করে দিচ্ছিল নাটার স্ত্রী, সাথে তার মেয়েও ছিল। তার মেয়ের নাম ডেলিয়া, কিন্তু তার চোখে মুখে সম্পূর্ণরূপে বিরক্তির ছাপ ছিল, কারণ সে এগুলো করতে নারাজ। আমিরুল্লাহ তার বড় ছেলে হামজার সাথে তার পরিবারের সাথে থাকে। এদিকে আমিরুল্লাহর স্ত্রী তার ছোট ছেলে নাটার সঙ্গে তার পরিবারের সঙ্গে থাকে। এরপরে দেখা যায় নাটা রাতে বাড়িতে ফেরে, তখন তার স্ত্রী তার সাথে নানান ধরনের চিল্লাচিল্লি করতে থাকে, কারণ সে এখনো পর্যন্ত কোনো একটা কাজের ব্যবস্থা করতে পারেনি। তারা এখন আপাতত আর্থিক সংকটে ভুগছে। পরদিন সকালে দেখা যায় নাটা তার বড় ভাই হামজার কাছে যায়, গিয়ে সে তার সমস্যার কথা খুলে বলে যে আমি আমার পরিবার নিয়ে চলতে পারছি না, আমাকে কিছু টাকা ধার দাও, আমি তোমাকে পরে শোধ করে দিব। কিন্তু হামজা এটা জানতো যে নাটা কখনোই তার টাকা শোধ করবে না। যেহেতু নাটা কোনো কাজ করতো না, তাই আমিরুল্লাহর বড় ছেলে হামজা বুঝেই যায় যে ও তো আর টাকা দিতেও পারবে না। তবুও যেহেতু সে ভাই, তাই তার সমস্যায় পাশে দাঁড়ানোর জন্য কিছু টাকা তাকে দিতে রাজি হয়। এরপর দেখা যায় আমিরুল্লাহ কিছু কাগজপত্র তৈরি করছে সেই মসজিদের জায়গাটুকু দান করার জন্য। সে যখন কাগজপত্রগুলো ড্রয়ারে রাখতে যাচ্ছিল, তখনই তার হাজব্যান্ড ওয়াইফের ছবিটা পড়ে ভেঙে যায়। হয়তো এটি কোনো অশুভ ইঙ্গিতই ছিল। এরপর দেখা যায় নাটা হামজার দেওয়া টাকা নিয়ে বাড়িতে ফিরে যায়। গিয়ে তার স্ত্রীর হাতে যখন টাকাগুলো দেয়, তার স্ত্রী মোটেও খুশি হয় না, সে আরও টাকা চায়। কিন্তু যে পরিমাণ টাকা সে তার ভাইয়ের কাছ থেকে এনেছে, সে টাকায় তারা অনায়াসেই কিছুদিন ভালোভাবেই চলতে পারবে। এরপরে দেখা যায় একজন বৃদ্ধ লোক হামজার সাথে বসে রাতের খাবার খাচ্ছে। এই লোকটির পরিচয় হলো সে অত্যন্ত গরিব একজন মানুষ, তার থাকা খাওয়ার কোনো জায়গা ছিল না, তাই আমিরুল্লাহ তাকে মসজিদের খাদেম হিসেবে রেখে দিয়েছিলেন। এর পরদিন আমরা দেখতে পাই আমিরুল্লাহর ছোট ছেলে আরমানকে, যে নাটার সঙ্গে দেখা করার জন্য নাটার বাড়িতে গিয়েছিল। আরমান এসে যখন নাটাকে খুঁজতে থাকে, তখন নাটার স্ত্রী তাকে বলে সে এখনো ঘুমোচ্ছে, তুমি বসো। কিন্তু আরমান তাকে জানায় বাবার দেওয়া ওয়াকফার জমি নিয়ে কিছু কাজ বাকি রয়েছে, যা বাবা আমাকে দায়িত্ব দিয়েছে করার জন্য, এখন বসতে পারবো না। এটা বলে সে যখন ওখান থেকে চলে যায়, তখন দেখা যায় নাটার স্ত্রী এটি ভালোভাবে নেয় না, তার চোখ পড়ে ওই সম্পত্তির দিকে, আর সে এক পর্যায়ে জোর করতে থাকে নাটাকে যেন ওই সম্পত্তি তারা পায়। যেহেতু সে আর্থিকভাবেও স্বাবলম্বী ছিল না এবং তার স্ত্রী অল টাইম তাকে জ্বালাতন করতো টাকা পয়সা নিয়ে,
তাই এক পর্যায়ে নাটাও রাজি হয়ে যায় তার স্ত্রীর কথায়। এরপর দেখা যায় সে ওই মসজিদের খাদেমের কাছে গিয়ে এই কথাগুলো বলে যে আমি আর্থিক সংকটে আছি, ওয়াকফায় দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই সম্পত্তির দাবিদার আমি। কিন্তু ওই মুরব্বী লোকটি কোনো কথাই বলে না, চুপচাপ তার সমস্ত কথা শুনতে থাকে। এরপর দেখা যায় নাটা এবং তার স্ত্রী দুজন মিলে একজন তান্ত্রিকের কাছে যায়। গিয়ে তারা বলে যে এই সম্পত্তির কোনো ওয়ারিশ যেন জীবিত না থাকে, এমনকি কিছু করা যায়। তখন তান্ত্রিক তাদের বলে হ্যাঁ করা যায়, কিন্তু তান্ত্রিক তাদের কাছে মোটা অঙ্কের কিছু টাকা দাবি করে বসে। কিন্তু অত টাকা তো নাটার কাছে নেই, তার কাছে ছিল বলতে ওই যে হামজার কাছ থেকে আনা কিছু টাকা, ওটাই সে কবিরাজকে দেয়। যে ভাই খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য তাকে এই টাকা দিল, আজ সেই ভাই সেই টাকা নিয়ে এসেছে তাকে মেরে ফেলতে। একবার ভেবে দেখুন লোভ মানুষকে কতটা নিচে নামিয়ে দেয়। এখানে আরো একটু চিন্তা করে দেখুন, সে নিজের স্ত্রীর কথায় নিজের পুরো পরিবারকে ধ্বংস করতে চলে এসেছে। সামান্য কিছু টাকা পেয়ে কবিরাজ মোটেই খুশি হয়নি। কবিরাজ আরো টাকা দাবি করে। তখন বাধ্য হয়ে সে তার স্ত্রীর স্বর্ণের জিনিসগুলো দিয়ে দেয় কবিরাজের হাতে। এরপর কবিরাজ তার সমস্ত কার্যক্রম শুরু করার জন্য তার সহকারীকে ডাকে। তার সহকারী একটি মুরগি এনে মুখ দিয়ে কামড়ে মুরগিটির মাথা আলাদা করে ফেলে। সবটুকু রক্ত একটি পাত্রে সংগ্রহ করে কবিরাজকে দেয়। কবিরাজ সেই রক্তগুলো একটি মানুষের মাথার খুলির উপরে ঢালতে থাকে আর সাদা কাফনের কাপড়ের উপরে নাটার পুরো পরিবারের নাম লেখে। এরপর কবিরাজ বলে এখানে যাদের নাম রয়েছে তাদের মাথার চুল এবং ছবি এনে দিতে হবে। পর সে কালো জাদু করতে শুরু করে এবং আনজার জিনের কাছে সাহায্য চায়। আর মুরগির রক্ত দিয়ে লেখা কাফনের কাপড়ের উপরে সেই নামগুলো পুঁতে রাখতে বলে সেই বাড়ির সামনে। এরপর দেখা যায় নাটা এবং তার স্ত্রী আমিরুল্লাহর বাড়ির সামনে গিয়ে সেই জিনিসটি মাটির নিচে পুঁতে রেখে আসে। যেটা করার সাথে সাথেই দেখা যায় আমিরুল্লাহর পরিবারের সকলের সাথে আজব কিছু ঘটনা ঘটতে থাকে, এমনকি সবাই আজব আজব স্বপ্নও দেখতে থাকে। হামজার স্ত্রী কোনো কারণে বাহিরে গেলে তার মনে হয় তার পিছনে কিছু একটা রয়েছে। সে কোনো রকমের সাহায্য চাওয়ার জন্য আরমানের ঘরের সামনে যায়। গিয়ে সাহায্য চায়, দরজা খুলতে বলে। সে দরজা নক করতে থাকে, কিন্তু ভিতর থেকে কেউই দরজা খোলে না। এর মধ্যে সে পিছনে তাকিয়ে একটি ধোঁয়ার মতো অবয়ব দেখতে থাকে আর সে ভয়ে চিৎকার করতে থাকে। আরমান দরজা খুলে দেয় আর সে ভয়ে ভিতরে চলে যায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে কেউই ছিল না। কালো জাদুর প্রভাব ধীরে ধীরে শুরু হয়ে গিয়েছে, আর এটা সবার আগে বুঝতে পেরেছিল নাটার স্ত্রী। কারণ সে যখন তার শাশুড়িকে স্যুপ খাওয়াতে যায় তখন সে দেখতে পাচ্ছিল বাটিতে স্যুপের পরিবর্তে ছিল কতগুলো রক্ত। যদিও এটা দেখে হঠাৎই সে খুব ভয় পেয়েছিল, কিন্তু পরে সে বুঝতে পেরেছিল যে আসলে কালো জাদুর প্রভাবেই এগুলো হচ্ছে। এরপর নাটা বাড়িতে আসে আর তার অসুস্থ মা কি যেন একটা দেখে ঘন্টা নাড়াতে থাকে, কিন্তু সবাই এসে ওখানে কিছুই দেখতে পায় না। ওই দিন রাতে আমরা দেখতে পাই নাটা আবারও সেই কবিরাজের কাছে যায়। আমরা দেখতে পাই আমিরুল্লাহর পরিবারের সকলের ছবি এবং চুল সংগ্রহ করে নিয়ে এসেছে নাটা। এগুলো পেয়ে কবিরাজ তাকে বলে আজকে কালো জাদুর দ্বিতীয় পর্ব শুরু হবে এবং এটা করলে আগামী 4 দিনের মধ্যে তোমার পুরো পরিবার শেষ হয়ে যাবে। এটা বলেই সে কালো জাদু করতে শুরু করে। এরপর সে রক্ত দিয়ে ছবিগুলোর পিছনে কিছু মন্ত্র লিখতে থাকে এবং একটি পাত্রের মধ্যে কালো জাদু করা কিছু জিনিসপত্র রেখে সে পাত্রটি নাটার হাতে দেয়। এরপর সে পাত্রটি দান করে দেওয়া জমির মধ্যে পুঁতে আসে। কবিরাজ তার সহকারীকে নিয়ে একটি কবরস্থানে চলে যায়। গিয়ে খুব শীঘ্রই কবর দেওয়া হয়েছে এমন একটি লাশ তুলে সে কালো জাদু শুরু করে। কিছুক্ষণ তন্ত্রমন্ত্র পড়ার পর ওখানে হঠাৎই একটি শব্দ হয়। শব্দটি দ্বারা জিন যে চলে এসেছে সে তার জানান দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই মসজিদে আজান দেওয়া সত্ত্বেও আজকে কেন যেন কোনো মুসল্লি আসছিল না। যেহেতু নামাজ পড়তেই হবে তাই একা একাই নামাজ পড়তে শুরু করে হামজা। নামাজ পড়ার সময় হামজার মনেও ছিল যে তার পিছনে অনেক অনেক মানুষ নামাজ পড়ছে। তার পেছনে অদ্ভুত রকমের কিছু আওয়াজ হচ্ছিল, যার কারণে সে অনেকটা ভয়ও পেয়ে যায়। সে কোনো রকমে নামাজ শেষ করে পেছনে তাকায়, কিন্তু সেখানে সে ছাড়া আর কেউই ছিল না। বিপত্তি ঘটে তখনই যখন সে মসজিদ থেকে বাহিরে বের হয়ে দেখে লাশ রাখা খাটিয়াটি অদ্ভুতভাবে নড়ছে এবং হঠাৎই সেটি উড়ে এসেছে তার দিকে। আর এসব দেখে সে ভয়ে দৌড়ে বাড়ির দিকে চলে যায়।
যখন সে বাড়িতে প্রবেশ করে তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে, কিন্তু সে কিছুই বলে না। অন্যদিকে নিজের ঘরেই নামাজ পড়ছিল আমিরুল্লাহ। এমন সময় তার ঘরের সামনে আমরা একটি কালো অবয়ব লক্ষ্য করি। সে যখন নামাজ শেষ করে বসে থাকে তখন হঠাৎই একটি মৃত কাক তার জায়নামাজের উপরে পড়ে। এখনই সে ভয়ে খুব কাতরাতে থাকে। এখনই সেখানে আনজার জিন প্রবেশ করে। সে দেখতে পাচ্ছিল জিনটি আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। একটা পর্যায়ে জিনটি তার শরীরে প্রবেশ করে তার একটি চোখ তুলে ফেলে। ভিতর থেকে আমিরুল্লাহকে একেবারে শেষ করে দেয় জিনটি। এর পরের সিনে দেখা যায় ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে হামজা ও তার পরিবার। কিছুক্ষণ পর হামজার স্ত্রীর ঘুম ভাঙলে সে বাহিরে বেরিয়ে এসে দেখতে পায় বীভৎসভাবে মাটিতে মরে পড়ে আছে আমিরুল্লাহ, যেটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকে। চিৎকার শুনে হামজা এবং আরমান দুজনেই সেখানে চলে আসে। তারা খুব ভয়ও পাচ্ছিল এবং চিন্তাও করছিল। অন্যদিকে আমরা দেখতে পাই নাটা ও তার স্ত্রী খাবার খাচ্ছিল, কারণ তারা এই বিষয়গুলো জানতে পেরে খুব খুশিই ছিল, কারণ তাদের পরিকল্পনা মাফিক সমস্ত কাজই সম্পন্ন হচ্ছিল। তারপর আমরা দেখতে পাই হামজা এবং আরমান মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে পড়েছিল। এর কিছুদিন পর থেকে হামজার সাথে কিছু ভয়ানক ভয়ানক কর্মকাণ্ড চলতে থাকে। যেমন সে যখন খাবার খেতে বসে তখন প্রথম লোকমা খাওয়ার সময় কোনো সমস্যাই সে বুঝতে পারে না, কিন্তু যখন সে দ্বিতীয় লোকমা মুখে দিতে যায় তখনই সে দেখতে পারে যে প্লেটের মধ্যে কোনো খাবার নেই, সবই রয়েছে পোকামাকড়। সে তাড়াহুড়ো করে তার মুখ পরিষ্কার করতে থাকে, আর এমন সময় পাশের রুম থেকে তার বাবার কণ্ঠ ধরে কেউ একজন তাকে ডাকতে থাকে। হামজা অবাক হয়ে যায়, কারণ এটা কিভাবে সম্ভব, তার বাবা তো কিছুদিন আগেই মারা গিয়েছে। দরজা খুলতেই সে দেখতে পায় যে তার বাবা সেখানে হুইল চেয়ারের মধ্যে বসে রয়েছে। হামজা যখন ধীরে ধীরে তার বাবার কাছে যেতে থাকে তখনই সে দেখতে পারে যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একদম পুরো মাথাটা ঘুরে যায় তার দিকে। তখন হামজা খুবই ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি আয়াতুল কুরসি পড়তে থাকে, আর তখনই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। কিন্তু তার মনে তো ভয় ঢুকে গিয়েছে, আর তাই সে দৌড়ে বাহিরে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু তখনই হঠাৎ করে নিজে নিজেই দরজা লেগে যায়। তখনই সেখানে তার বাবার রূপ ধরে ওই জিনটি হাজির হয়। জিনটি হামজাকে বলে, আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যেতে এসেছি। আর তখন হামজা বলে, তুমি আমার বাবা নও, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু জিনটি ওখান থেকে যাচ্ছিল না। এর মধ্যে হঠাৎই সেখানে হামজার স্ত্রী চলে আসে, ওখান থেকে জিনটি উধাও হয়ে যায়। পরের দিন আমরা দেখতে পাই হামজার স্ত্রী চুলায় গরম পানি বসিয়ে কাপড় চোপড় ধুতে যায়, আর তখন ঘুমন্ত হামজার উপর সে জিনটি আক্রমণ করে বসে। সে নিজের অজান্তেই রান্নাঘরের দিকে হাঁটতে থাকে। হাঁটতে সে সেই গরম পানির পাতিলের কাছে যায় আর সেটি হাতে নেয়, আর এর মধ্যে সেখানে তার স্ত্রী চলে আসে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সে ফুটন্ত গরম পানিগুলো নিজের শরীরেই ঢেলে দেয়, এতে করে তার বীভৎসভাবে মৃত্যু হয়। হামজার স্ত্রী তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। 2 দিনে 2 জন পরিবারের সদস্যকে হারিয়ে হামজার স্ত্রী এবং আরমান খুবই চিন্তায় পড়ে গিয়েছে। দেখা যায় আরমান হামজার স্ত্রীকে বলছে বাবা এবং ভাইয়ের মৃত্যুটা মোটেই স্বাভাবিক ছিল না, এখানে অন্য কোনো কারণ রয়েছে। তখন হামজার স্ত্রী বলে, আমাদের কি কেউ কোনো সাহায্য করতে পারে? হামজার স্ত্রী আরো বলে, আমাদের উপর হয়তো কারো বদনজর পড়েছে। আর তখন আরমান হামজার স্ত্রীকে বলে, আমাদের উপর থেকে এই বিপদ সরাতে হলে আমাদের ধর্মীয় শিক্ষক আবওয়া হুজুরের আশ্রয় নিতে হবে। তিনি ছাড়া আমাদেরকে এই মুহূর্তে আর উপকার করার মতো বা সাহায্য করার মতো কেউ নেই। এরপর দেখা যায় হামজার স্ত্রী এবং ছেলে আর আরমান 3 জনে মিলে সেই হুজুরের কাছে যায় সাহায্য নিতে। সেখানে গিয়ে তারা হামজার ছেলেকে হুজুরের কাছে রেখে দেয়, আর হুজুর তাদেরকে আশ্বস্ত করে যে সে তাদের সাহায্য করবে। তারা হুজুরের কাছে আরমানের বাবার সেই ওয়াকফ করা জমির দলিলও রেখে আসে। এরপর আরমান এবং হামজার স্ত্রী বাড়ির দিকে রওনা দেয় কিছু প্রয়োজনীয় জিনিস আনার জন্য, কিন্তু তারা একেবারে শেষবারের মতোই চলে যায়, কারণ ওই জিনটি তাদেরকে পুরোপুরি বশ করে তাদের পথের মধ্যেই মৃত্যু ঘটায়। এরপর ঘটনা শুরু হয় আবার 15 বছর পর থেকে।
এখানে 15 বছর পর ওই মসজিদটিকে দেখানো হয়। এই 15 বছর এখানে কোনো নামাজ আজান কিছুই হয়নি। আর দেখানো হয় যে সেখানে ফারহান ফিরে এসেছে। এই সেই ছেলে যাকে আবওয়া হুজুরের কাছে রেখে এসেছিল তার মা এবং চাচা। সে একেবারের জন্য এই মসজিদে ফিরে এসেছে। এই মসজিদে এখন আর কোনো আজান হয় না নামাজ। পরিত্যক্ত হয়ে পড়ে আছে মসজিদটি। কিন্তু সে দেখতে পায় তার চাচা এই ওয়াকফ করা জমিটি বিক্রির জন্য টুলের টানিয়ে রেখেছে। এখন প্রশ্ন আসতে পারে এত বছর পর সে এখানে কেন ফিরল। আসলে তার দাদা তার বাবাকে ওসিয়ত করে গিয়েছিল যেন জায়গাটি মসজিদের কাজে দান করে দেওয়া হয়। আর তা যেহেতু হামজা পালন করে যেতে পারেনি মৃত্যুর কারণে, তাই ফারহান দায়িত্ব নিয়েছে, এমনকি সংকল্পবদ্ধ হয়েছে যে সে তার দাদার এবং বাবার মনের ইচ্ছা পূরণ করবে। সে যখন মসজিদটি পরিষ্কার করবে বলে ভাবতে শুরু করে তখনই ওখানে ওই বৃদ্ধ লোকটি চলে আসে। বৃদ্ধ লোকটি এই কাজটি ভুলেও ফারহানকে করতে না করে। সে বলে, তুমি যদি মসজিদটি পরিষ্কার করো আর এখানে থাকতে থাকো তাহলে তোমার পরিবারের মতো তোমারও মৃত্যু হবে। তখন ফারহান বলে, আমি এসব বিশ্বাস করি না, আমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না, আর এটাও বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা আমাকে অবশ্যই রক্ষা করবে। সে মসজিদটি পরিষ্কার করতে শুরু করে আর তখন সেখানে একটি মেয়ে আসে। মেয়েটির নাম ডেলিয়া। এই মেয়েটি হচ্ছে নাটার সেই মেয়ে। মেয়েটি ফারহানকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি, পরিচয় কি? আর তখন ফারহান তার পরিচয় দেয় আর ডেলিয়াও নিজের পরিচয় ফারহানকে দেয়। তখন তারা চিনতে পারে দুজন দুজনকে। তখন ডেলিয়া ফারহানকে বলে, তুমি কেন এখানে এসেছো আর এই মসজিদটা কেনই বা পরিষ্কার করছো? তুমি জানো না এখানে অদ্ভুত রকমের কিছু খারাপ জিনের বসবাস রয়েছে যারা সবার ক্ষতি করে বেড়ায়। তখন ফারহান বলে, আমি আমার দাদার শেষ ইচ্ছা পূরণ করতে চাই, যত সমস্যাই আসুক না কেন আমি এখানেই থাকবো। রাতের বেলা তাহাজ্জুদ নামাজের সময় তারও তার বাবার মতো মনে হচ্ছিল তার পিছনে অনেক অনেক মানুষ নামাজ পড়ছে। সে তাড়াতাড়ি নামাজ শেষ করে। এরপর সে মাইকে কুরআন তিলাওয়াত করতে থাকে আর তখনই ঘটে বিপত্তি। সব কিছু উলটপালট হতে শুরু করে। চারদিক ভূমিকম্পের মতো কাঁপছে। এ থেকে বোঝা যাচ্ছে ওই যে আনজার জিনটি সে এখানে কুরআন তিলাওয়াত মোটেও পছন্দ করছে না। কুরআন তেলাওয়াত শেষে সে ঘড়ির দিকে তাকিয়ে দেখে যে ভোর 4টা বেজে গিয়েছে, অর্থাৎ ফজরের আজানের সময় হয়ে গিয়েছে। সে আজান দিতে শুরু করে আর সে আজানের শব্দে ঘুম থেকে উঠে পড়ে নাটার স্ত্রী। সে নাটাকেও ঘুম থেকে জাগায় আর বলতে থাকে, শুনতে পাচ্ছ কে যেন মসজিদে আজান দিচ্ছে, এটা কে হতে পারে, কার এত সাহস? তখন তাড়াহুড়ো করে নাটা উঠে মসজিদে চলে যায়। পেছন পেছন তার মেয়ে ডেলিয়াও যেতে থাকে। তারপর দেখা যায় সেখানে নাটা এসে জিজ্ঞাসা করে, তুমি কে, তুমি কোথা থেকে এসেছো আর তোমার সাহস হলো কি করে এখানে আজান দেওয়ার? ফারহান তার পরিচয় খুলে বলে যে আমি আপনার বড় ভাইয়ের ছেলে। আর তখন মনে হয় পরিচয় জানতে পারার পর নাটা আরো বিরক্ত হয়। নাটা ক্ষিপ্ত হয়ে বলতে থাকে, তুমি যেই হও না কেন তাতে আমার কিছুই যায় আসে না, এই জমির মালিক শুধু আমি। জমির মালিক যেহেতু আমি, তাই আমি যা বলবো তাই হবে, এখানে কোনো ইবাদত চলবে না, তুমি যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। আর তখন ফারহান বলে, এটা আপনার জমি না, এই জমিটা আমার দাদা মসজিদের জন্য দান করে গিয়েছেন, আর এই হচ্ছে সেই জমির দলিল। আর তখন নাটা ফারহানকে হুমকি দিতে শুরু করে। সে বলে, তুমি যদি এখান থেকে না যাও তোমার মৃত্যু হতে পারে, আর যদি নিজের প্রাণের ভয় না থাকে তাহলে থাকতে পারো, কিন্তু না গেলে খুবই খারাপ হয়ে যাবে। আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। পেছন থেকে সব কথা শুনতে পায় নাটার মেয়ে ডেলিয়া। আর এসব কথা শুনে সে বুঝতে পারে তার পরিবার কতটা খারাপ। এদিকে নাটা ভাবতে থাকে, এই ছেলে কি করে বেঁচে রইলো, সে তো সবার উপরেই কালো জাদু করেছিল, কিন্তু ছেলেটা বেঁচে আছে কি করে? আর এসব কথা ভাবতে ভাবতে সে ওই রাতের বেলায় কবিরাজের কাছে চলে যায়। সেখানে যাওয়ার পর সে দেখতে পায় সেখানে সে যে লোকটি ছিল যে কালো জাদু করেছিল সে কবিরাজটি নেই। এখানে সব ছড়ানো ছিটানো অবস্থায় পূর্ণ হয়ে পড়ে আছে। এদিকে নাটা মনে মনে ভাবতে থাকে, কিছু তো একটা করতেই হবে, এই জমির কোনো ওয়ারিশ রাখা চলবে না, সে একাই সব সম্পত্তি ভোগ করবে। আর এসব কথা চিন্তা করতে করতে কালো জাদু করা সব জিনিসপত্র সে খুঁজতে থাকে। সমস্ত কিছু হাতে নিয়ে সে আনজার জিনের কাছে সাহায্য চায়। এরপরই আমরা দেখতে পাই আনজার জিন তার শরীরে প্রবেশ করে।
কথায় আছে যারা বোঝে তারা আগাম অনেক কিছুই বোঝে। এদিকে দেখা যায় আবু হুজুর বুঝতে পেরেছিল ফারহানের কোনো বিপদ হচ্ছে বা হতে চলেছে। সে বিন্দুমাত্র দেরি না করে ওই মুহূর্তেই রওনা দিয়ে দেয় ফারহানের উদ্দেশ্যে। এদিকে ফারহান কোরআন তেলাওয়াত করছিল। এমন সময় হঠাৎ করে এক অদৃশ্য শক্তি তাকে হঠাৎ করে টেনে নিয়ে দেয়ালের সাথে ফেলে দেয়। সে সঙ্গে সঙ্গে কোরআনে বর্ণিত জিন সূরার আয়াতগুলো পড়তে থাকে। সাময়িকভাবে পরিস্থিতি স্বাভাবিক হলেও সে কাঁধে খুবই ব্যথা পায়। সে যখন বাহিরে বেরিয়ে আসে তখন দেখতে পায় একটি গাছের আড়াল থেকে বেরিয়ে আসে ডেলিয়া, কিন্তু সে স্বাভাবিকভাবে তার মধ্যে নেই। দেখেই বোঝা যাচ্ছিল তার সাথে জিন আসর করেছে, যেমন সে উল্টোভাবে গাছে উঠতে থাকে। তুমি এখান থেকে চলে যাও, নয়তো আমি তোমাকে মেরে ফেলবো। এ কথা বলে সে তার সমস্ত শক্তি দিয়ে ফারহানকে আবার ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফারহান আবারও কোরআনের আয়াত পড়তে শুরু করে যেন সে জিনের হাত থেকে রক্ষা পায়। কিন্তু ওই জিনটি ছিল খুবই শক্তিশালী। সে ফারহানকে বলতে থাকে, আমি তোমার থেকেও ভালো কোরআন তিলাওয়াত করতে পারি, তুমি শুনবে? আর এর কথা বলে সে কোরআন তিলাওয়াত করতে শুরু করে। সে কোরআন তিলাওয়াত করতে থাকে আর ফারহানকে অনেক মারতে থাকে। কিছুক্ষণ পর সেখান থেকে মেয়েটি উধাও হয়ে যায়। এরপর হঠাৎই সেখানে চলে আসে নাটা, আর নাটার শরীরের মধ্যেও ছিল সেই আনজার জিন। সে এখানে এসে ফারহানকে মারতে শুরু করে, আর তখনই সেখানে ওই বৃদ্ধ লোকটি চলে আসে। বৃদ্ধ লোকটি একটি লাঠি নিয়ে নাটাকে মারতে যায়, আর তখনই লাঠিটি নাটা ধরে ফেলে বলতে থাকে, তুমি আমাকে মারতে চাইছো? তুমিই তো আমাকে সাহায্য করেছিলে সবকিছু করতে। আর এখানেই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মুভির মূল টুইস্টটি হলো যখন ওই কবিরাজ মাথার চুল সহ ছবি চেয়েছিল, তখন ওই ছবি আর চুল সমস্ত কিছু ম্যানেজ করেছিল এই লোকটি। এসব কথা বলে নাটা ওই বৃদ্ধ লোকটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর তখনই সেখানে আবু হুজুর চলে আসে। যেহেতু সে ইসলামিক চিকিৎসা জানতেন, তাই সে তার শক্তি দিয়ে সেই আনজার জিনকে আটকে ফেলেন। একটি তসবি নাটার গলায় পরিয়ে দেয়, আর একটি গামছা দিয়ে তার হাত বেঁধে ফেলে। এরপর তার মাথায় পবিত্র পানি দিতে থাকে। এতে সাময়িকভাবে কিছুটা শান্ত হয় নাটা। এরপর দেখা যায় ফারহান উঠে দাঁড়ায়, আর আবু হুজুর তাকে বলে এখানে কৌটোর মধ্যে কিছু কালো জাদুর জিনিসপত্র রয়েছে। এখানের মাটি খুঁড়ে সেই কালো জাদু করা জিনিসগুলো তুলে ফেলতে হবে। আর তখন ফারহান খুঁজতে শুরু করে ওই জিনিসটি, আর একটা পর্যায়ে সে খুঁজেও পায়। আর এটা পাওয়ার পর আবু হুজুর এবং ফারহান মিলে সেই মাটির হাড়িটি ভেঙে ফেলে। আমরা দেখতে পারি নাটার শরীর জ্বলছে, হলুদ হয়ে যাচ্ছে, অর্থাৎ সেই জিনটা নাটার শরীর থেকে বের হয়ে যায়। নাটা সেখানেই মারা যায়। এরপর ফারহান ওই বৃদ্ধ লোকটির কাছে যায়। বৃদ্ধ লোকটি তাদের কাছে মাপ চায় আর বলে সে লোভে পড়ে এই কাজটি করেছিল। আরো বলে লোভের মুখে পড়ে সে বুঝতেই পারেনি যে সে কত বড় পাপ করছে, কারণ আমিরুল্লাহ তাকে এখানে জায়গা দিয়েছিল, আশ্রয় দিয়েছিল, আর সে আমিরুল্লাহর সাথেই বেইমানি করলো। এরপর আমরা দেখতে পাই আমিরুল্লাহর স্ত্রীর শরীরে প্রবেশ করেছে ওই আনজার জিনটি। একটি ছুরি নিয়ে ঘুমন্ত নাটার স্ত্রীকে ছুরি ঢুকিয়ে হত্যা করে। এরপর নিজের গলাতেই সে ছুরিটি ঢুকিয়ে নিজেকেও হত্যা করে ফেলে। জিনটা যেহেতু এতদিন নাটা ও তার স্ত্রীর গোলামি করছিল, তাই ওই হাড়িটি ভেঙে ফেলার পর জিনটি এখন মুক্ত হয়ে তাদের উপরই প্রতিশোধ নিয়েছে। তো যাই হোক, মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে।